আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আপনাদের সামনে হাজির হলাম আরও একটি ইনফরমেটিভ প্লেলিস্ট নিয়ে। আমরা আমাদের এই প্লেলিস্টটি সাজিয়েছি এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেস নিয়ে, এবং এই প্লেলিস্টে আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। মূলত এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসের মাধ্যমে আপনি রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুবই অর্গানাইজড ওয়েতে করতে পারবেন। তাহলে চলুন সরাসরি আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। প্রথমত আমরা দেখব যে অ্যাবাউট এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেস। মূলত এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেস আমাদেরকে কি প্রোভাইড করবে এবং এটা মূলত কোন ওয়েতে কাজ করে। এখানে যে বিষয়টা বলছে, এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেস বা SSRS ইজ আ রিপোর্টিং সফটওয়্যার। এটা মূলত একটা রিপোর্টিং সফটওয়্যার যেটা অ্যালাউ করে আমাদেরকে টু প্রডিউস করতে ফরম্যাটেড রিপোর্টস উইথ এরই সাথে টেবিলস ইন দ্য ফর্ম। টেবিলের ভিতরে যে বিষয়গুলো আমরা ইউজ করতে পারি তা হচ্ছে ডেটা, গ্রাফ, ইমেজ এবং চার্টস। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দিস রিপোর্টস আর হোস্টেড অন আ সার্ভার দ্যাট ক্যান বি এক্সিকিউটেড এনি টাইম ইউজিং প্যারামিটার্স ডিফাইন্ড বাই দ্য ইউজার্স। আপনি চাইলে সরাসরি এই রিপোর্টকে হোস্ট করতে পারেন সার্ভারে, এবং সেখান থেকে আপনি ইউজার ওয়াইজ তাকে অ্যাক্সেস দিতে পারেন। যারা মূলত ইন্ড ইউজার আছে তারা খুব এফিশিয়েন্ট ওয়েতে সেটা ব্যবহার করতে পারবে। ইট ইজ আ পার্ট অফ এসকিউএল সার্ভার সার্ভিসেস। এটা মূলত এসকিউএল সার্ভারের একটা সার্ভিস। SSRS is a powerful tool that can help you create, deploy and manage paginated reports. মূলত SSRSটা একটা পাওয়ারফুল টুল আপনাকে প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন, ডিপ্লয় করতে পারেন এবং ম্যানেজ করতে পারেন। হুইচ আর ফিক্সড লেআউট ডকুমেন্ট অপটিমাইজ ফর প্রিন্টিং সাচ অ্যাজ PDF অ্যান্ড ওয়ার্ড উইথ আদার্স ফাইল। রিপোর্ট তৈরি করার পর যখনই মূলত আপনি এটাকে ডকুমেন্ট আকারে অপটিমাইজ করতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন, তখন এটা আপনাকে PDF ফরম্যাট, ওয়ার্ড ফরম্যাট, এক্সেল ফরম্যাট এছাড়াও আদার্স ফরম্যাটগুলো প্রোভাইড করবে, যেন আপনি আরও এফিশিয়েন্ট ওয়েতে ডকুমেন্ট আকারে এটা ইউজ করতে পারেন। ইউ ক্যান অলসো ক্রিয়েট মোর কমপ্লেক্স ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং চার্টস, ম্যাপ এটসেট্রা। এটা আপনাকে আরও যে বিষয়গুলো প্রোভাইড করবে সেগুলো হচ্ছে আপনি আরও অর্গানাইজড ওয়েতে ডাটা ভিজুয়ালাইজ করতে পারবেন। এই অর্গানাইজড ওয়েতে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের চার্টস, ম্যাপ এছাড়াও আরও নানান টুলগুলো প্রয়োজন হয়, যেটা মূলত SSRS আমাদেরকে প্রোভাইড করবে। SSRS অলসো ইউজ পাওয়ার BI টুল ফর ইনহ্যান্স সার্ভিসেস অ্যান্ড ডে বাই ডে ইটস আপগ্রেডিং। SSRS আরও পাওয়ার BI এর সাথে কম্বিনেশন করে তার সার্ভিসটাকে আরও ইনহ্যান্স করেছে এবং ডে বাই ডে এটা আরও উন্নত হচ্ছে। এই ছিল আমাদের এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেসের একটা আইডিয়া। এর পরবর্তীতে আমরা দেখব যে কোন কোন স্টেপে আমরা আমাদের প্লেলিস্টটি সাজাবো। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়ার্কিং ফ্লো। আমরা কোন স্টেপগুলোকে ফলো করব। ভেরিফাই সিস্টেম রিকোয়ারমেন্ট। প্রথমেই দেখতে হবে যে SSRS এর জন্য আপনার সিস্টেম রেডি কিনা। এরপরে আছে সাপোর্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার স্পেসিফিকেশন। আপনি যদি এখন উইন্ডোজ XP ইউজ করেন বা আরও ওল্ড ভার্সন ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি কি এই সার্ভিসটা পাবেন কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। এরপরে আছে সফটওয়্যার প্রি রিকুইজিশন। এক্সাম্পল হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক। অবশ্যই আপনাকে .NET ফ্রেমওয়ার্কটা থাকা লাগবে, যেটা 4.8 আপ। এরপরে আছে এসকিউএল সার্ভার লেটেস্ট ভার্সন। যদিও এসকিউএল সার্ভার অনেকেই এখন 2017 অথবা 2022 ইউজ করে, এবং এই ক্ষেত্রে আপনি লোকাল অথবা রিমোট দুইটি ব্যবহার করতে পারেন। যারা মূলত এসকিউএল সার্ভার ইনস্টলেশন প্রসেসটা এখনও জানেন না, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এসকিউএল সার্ভারটা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই এটা কিন্তু কম্পালসারি আপনার SSRS এর জন্য যে এসকিউএল সার্ভারটা আপনার থাকা লাগবে, হয়তো লোকাল না হয় রিমোট। তারপরে আছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এবং ভিজুয়াল স্টুডিও, যেটা মূলত আমাদের রিপোর্ট তৈরি করতে হেল্প করবে। পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি আছে ইনস্টল এসকিউএল সার্ভার ডাটা টুলস বা SSDT। এসকিউএল সার্ভার ডাটা টুল কি বা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখতে পাচ্ছেন ইনস্টলিং এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিসেস, এবং আমরা করব RDLC রিপোর্ট ডিজাইন
এবং ফাইনালি সেটা আমাদের সার্ভারে ডিপ্লয় করব। তাহলে দেখি আমাদের ভেরিফাই সিস্টেম রিকোয়ারমেন্ট এবং সাপোর্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার স্পেসিফিকেশনগুলো কীরকম। প্রথমে দেখতে পাচ্ছি যে অপারেটিং সিস্টেম SSRS is supported on various variation of Windows services and Windows operating system. Refer to the Microsoft documentation for a list of compatible operating system. আমরা যখন SQL Server রিপোর্টিং সার্ভিসটা ইনস্টল করব তখন এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব। পরবর্তীতে দেখতে পাচ্ছি SQL Server. SSRS is typically installed as part of SQL Server installation. আমরা যখন SQL Server ইনস্টলেশন করি তখন মূলত SQL সার্ভারের একটা পার্ট হচ্ছে SSRS। আমরা সেই বিষয়টাও দেখব। Ensure that you have the appropriate edition of SQL Server installation such as SQL Server Standard, Enterprise or Developer Edition. আমরা জানি যারা মূলত SQL Server নিয়ে কাজ করেছেন যে SQL সার্ভারের মূলত তিনটা এডিশন আমরা পেয়ে থাকি, স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ অ্যান্ড ডেভেলপার এডিশন। যদিও আমরা ডেভেলপার এডিশনটা ইউজ করি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি .NET ফ্রেমওয়ার্ক। .NET ফ্রেমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। .NET ফ্রেমওয়ার্কটা কিভাবে আপনার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট আছে কিনা আপনারা বুঝবেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। SSRS release on the .NET framework. Make sure that the required version of the .NET framework is installed on the server before installing SSRS. মূলত SSRS এর পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার সিস্টেমে .NET ফ্রেমওয়ার্কটা ইনস্টল করা আছে কিনা। এরপর দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও দ্যাট সাপোর্ট SSDT বা SQL সার্ভার ডাটা টুল অ্যান্ড SSRS SQL সার্ভার রিপোর্টিং সার্ভিসেস ডেভেলপমেন্ট। মূলত ভিজুয়াল স্টুডিও আপনার SSDT এবং SSRS এই দুইটি সাপোর্ট করে। As of my last update, Visual Studio 2022 is the latest version and supported SSDT. Install SQL Server Data Tool. যখনই মূলত আমরা SQL Server Data Toolটা ইনস্টল করব, when installing Visual Studio, you may have the option to include SSDT components. Ensure that you select the SSDT component during the Visual Studio installation process. This will install SSDT along with Visual Studio. SSDT যখনই আমরা ইনস্টল করব তখন আমরা এই SSDTর সাথে এই কয়টা বিষয় এগুলোকে ইনস্টল করতে হবে। প্রথমটা হচ্ছে মাইক্রোসফট অ্যানালাইসিস সার্ভিসেস প্রজেক্ট 2022। যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও 2022 ইউজ করছি সেহেতু আমাদের এই তিনটি সার্ভিসের প্রয়োজন হবে। আর নিচে যে সার্ভিসটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটা অপশনাল, বাট যখনই আমরা রিপোর্ট ডিজাইন করব সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকে থিওরিটিক্যাল পার্ট। আমরা পরবর্তীতে প্রথমত ইনস্টল করার চেষ্টা করব SQL সার্ভার ডাটা টুল এবং স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় কমপ্লিট করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।